কোনো স্বামী যদি বলে যে এটা করো না, ওখানে যেও না, তাহলে এটাকে শাসন না ভেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, কারণ যে বাগানে মালি থাকে না সেই বাগান খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। কখনো কাউকে কথা বলার জন্য জোর করবেন না, কারণ যেই মানুষটার কাছে আপনার সত্যিকারের মূল্য আছে সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দিবে। আপনার স্ত্রীর সাথে আপনার যতই ঝগড়া হোক, কখনো তাকে এটা বলবেন না যে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, কারণ আপনার এই ছোট্ট কথাটা না তাকে আবারও মনে করিয়ে দেয় যে মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না। শোনো, তোমাদের আজকে একটা চুপি চুপি কথা বলি। যেখানে আমার শ্বশুর আজও পর্যন্ত আমার শাশুড়ির কথায় নাচে, সেখানে তারা এবার বলে তুই তোর বউয়ের গোলাম, তোর বউয়ের কথায় নাচোস। কেমন একটু অদ্ভুত না? এমন ভাবে হাসো যাতে মনে হয় তুমি কোনোদিন কাঁদোইনি, এমন ভাবে ভালোবাসো যাতে মনে হয় তুমি কোনোদিন দুঃখই পাওনি, আর এমন ভাবে বাঁচো যাতে মনে হয় তোমার জীবনে আগামীকাল বলে কিচ্ছু নেই। কাউকে কোনো কথা বলার আগে একটু ভেবে চিন্তে মেপে কথা বলবেন, কারণ মুখ দিয়ে যে কথাটা বের হয় সেটা আর দ্বিতীয়বার ফেরত নেওয়া সম্ভব না, আর কথার আঘাত রুহ অব্দি পৌঁছে যায়। কিছু মানুষ নিজেকে নিয়ে খুব বেশি অহংকার করে, নিজেকে অনেক বড় মনে করে, কিন্তু তারা হয়তো জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরকাল থাকে না। বাবা মা শাসন করলে সেটা অধিকার, আর স্বামী শাসন করলে সেটা হয় অত্যাচার। শোনো বোন, একটা সময় পর বাবা মাও কিন্তু দায়িত্ব নেওয়া বন্ধ করে দেয়, শুধুমাত্র স্বামী একমাত্র ব্যক্তি যে কিনা আজীবন তোমার দায়িত্ব পালন করবে। কি গো, স্বামীর সংসার ভালো লাগতেছে না? স্বামীর ব্যবহারও ভালো লাগতেছে না? তাইলে স্বামীর একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান। বাপের বাড়ি গেলে বুঝবেন বাপের বাড়ি ভাত তখন অনেক দামি হয়ে যাইবো, কাছের মানুষগুলাও না অচেনা হয়ে যাইবো। এইটাই বাস্তব। আপনার স্ত্রী যদি রাগী হয় তাহলে আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। কি ভাবছেন এটা কিভাবে সম্ভব? কারণ রাগী মেয়েদের ভিতরে পাহাড় সমান ভালোবাসা থাকে। সত্যি বলতে সেখানে কোনো অভিনয় থাকে না। রাগী নারী যেমন রাগ দেখাতে পারে, ঠিক তেমন কিন্তু ভালোও বাসতে পারে। আর হ্যাঁ, একজন নারী কিন্তু সবচেয়ে বেশি রাগ দেখায় তার প্রিয় মানুষটার উপর। মানুষকে ফ্যামিলির লগে টাইম স্পেন্ড করা উচিত, বন্ডিং ভালো হইব। তাই আমি কাইলে টাইম স্পেন্ড করতাম গেছি। ঠিক 3 মিনিট ধরে আমার বাপে আমার দিকে তোর পড়া রাখার কি খবর, 2 দিন আগে তো তোর পরীক্ষা গেছে, এটার কি খবর। ঠিক কাকফাই আমার আম্মা টাইম টেবিল করে গেছি গেতার বিয়ের দিনও। সেই সময় ভাই বিয়া করি আইসি, আরে কম জ্বালাইনো আর অঙ্গের বাত্তি লাগাই দিছিল। আমার আম্মার কান্দা শুনি আমার আব্বা সেঁতি গেছি, সেঁতি আমার বাইরে কয়ে তোরা আর বছর আমি বয়ে বয়ে খাবাই, তুই কাম করস না কিনলে। আমার বাইরে টেবুলে একবারে দিউড়ে গেছে, ওই গেছে আঙ্গ বন্ডিং, চমৎকার বন্ডিং। তারপর বলেন অরুণ সাহেব, এখন শরীর কেমন আছে আপনার? আপনার মতো সুন্দর ডাক্তার যার ট্রিটমেন্ট করবে সে কি বেশি দিন অসুস্থ থাকতে পারে বলেন? এভাবে বলবেন না, কিছু রোগী আছে যাদের সাথে মন খুলে কথা বলতে হয়, তাদের ভিতর আপনি একজন। বলেন কি, তাই নাকি? আচ্ছা ডাক্তার, আমি এখান থেকে যখন চলে যাব তখন কি আপনি আমাকে দেখতে আসবেন? না অরুণ সাহেব, আমি কবরস্থান অনেক ভয় পাই।